ॐ शांति। 5/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, এই স্মরণেই ব্যাটারি চার্জ হবে, শক্তি পাবে, আত্মা শতপ্রধান হবে। তাই এই স্মরণের যাত্রায় বিশেষ অ্যাটেনশন দাও। বাবা কি বলছে? এই স্মরণেই ব্যাটারি চার্জ হবে, অর্থাৎ আমাদের আত্মারূপী ব্যাটারি এখন ডিসচার্জ হয়ে গেছে। 84 জন্ম অভিনয় করার পরে আত্মা এখন ডিসচার্জ হয়ে গেছে। পরম ধাম থেকে ফুল চার্জ আত্মা সত্যযুগে প্রথম জন্ম, তারপরে সত্যযুগে কত জন্ম? 8 জন্ম, ত্রেতাতে 12, দ্বাপরে 21 আর কলিতে এসে 42, আর বর্তমান এই ব্রাহ্মণ জন্ম 1 জন্ম। তো এই 84 জন্মের পার্ট প্লে করেছি, 84টা পোশাক ধারণ করে 84টা অভিনয় করেছি, করে আমাদের আত্মা এখন কি হয়ে গেছে? ডিসচার্জ হয়ে গেছে। তো এই ব্রাহ্মণ জন্ম, এই জন্ম অতি মূল্যবান জন্ম, যে জন্মে আমাদের আত্মাকে আমরা বাবার স্মরণে কী করি? শতপ্রধান বানাই, আর স্মরণে আমাদের আত্মাকে শক্তিশালী বানায়। তো বিশেষ অ্যাটেনশন বাবা তাই স্মরণের যাত্রাতেই দিতে বলছে, যে সত্যি সত্যি কতটা একটানা স্মরণে আমরা আছি। কখনো বাবার স্মরণ, কখনো ব্যবহারিক জীবনের কথা। তো এভাবে ডিসকানেক্ট হলে কখনো চার্জ হবে না। যেমন মোবাইল কি করব, যে খুলবো আর চার্জ দেব, খুলবো কানেকশান, খুলবো আবার চার্জ দেব জ্যাক, কিন্তু তাতে কি মোবাইল ফুল চার্জ হবে? তো বাবা বলছে সেই বিষয়ে অ্যাটেনশান দাও। তুই আমার বুদ্ধিরূপী পাত্র, বাবাকে ধরে রেখেছি, বাবাকে স্মরণ করছি বুদ্ধি দিয়ে, নাকি বুদ্ধিতে অন্য কিছু মাঝখানে এসে যাচ্ছে, যে আমাদের বুদ্ধিকে বাবার কাছ থেকে নিয়ে হরণ করছে। তো এর প্রতি বিশেষ অ্যাটেনশান দাও। প্রশ্ন, যে বাচ্চাদের ভালোবাসা একমাত্র বাবার প্রতিই আছে, তাদের নিদর্শন কি হবে? উত্তর, যদি একমাত্র বাবার প্রতি ভালোবাসা থাকে, তাহলে বাবার দৃষ্টি তাকে সব দিক থেকে তৃপ্ত করে ভরপুর করে দেবে। 2, তারা সম্পূর্ণ নষ্টমোহ হবে। যার এই অসীম জগতের বাবার ভালোবাসা পছন্দ হয়ে যায়, তারা আর কারোর প্রেমে আটকে থাকতে পারবে না। 4, তার বুদ্ধি এই মিথ্যা জগতের মিথ্যা মানুষের থেকে ছিন্ন হয়ে যায়। বাবা এখন তোমাদের এমন ভালোবাসা দিচ্ছেন যা অবিনাশী হয়ে যায়। সত্য যুগেও তোমরা নিজেদের মধ্যে অত্যন্ত ভালোবাসার সাথে থাকো। সত্যযুগেও তোমরা নিজেদের মধ্যে অত্যন্ত ভালোবাসার সাথে থাকো। ওম শান্তি। বাচ্চারা, অসীম জগতের বাবার ভালোবাসা এখন একমাত্রই তোমরাই পাও, যে প্রেমকে ভক্তিতেও খুব স্মরণ করে। প্রেমকে ভক্তিতেও খুব স্মরণ করা হয়। বাবা, ব্যাস তোমার ভালোবাসাই চাই, তুমিই আমাদের মাতা পিতা, তুমিই সব কিছু। ভক্তিতেও বলে, তমেইব মাতাশ্চ পিতা তমেইব, তমেইব গুরুশ্চ সখা তমেইব, তমেইব বন্ধুশ্চ তো সখা তমেইব। তো এভাবে ভক্তিমার্গেও গান গেয়ে থাকে। তো বাবা সেটাই বলছে, যে তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি গুরু, তুমি শিক্ষক, সদ্গুরু, তুমি শিক্ষক। তো এই একজনের কাছেই অর্ধেক কল্প ধরে তোমরা ভালোবাসা পাও। তোমরা এই আত্মিক প্রেমের মহিমা অপার। বলছে তোমার এই আত্মিক প্রেমের মহিমা অপার। বাচ্চারা সবাই তোমাদের শান্তিধামের মালিক বানান। কে বানান? বাবা। তাই বাবাই তোমাদের শান্তিধামের মালিক বানান। এখন তোমরা দুঃখধামে রয়েছ, অশান্তি আর দুঃখে সবাই চিৎকার করে, কারোরই প্রভু মালিক নেই, অর্থাৎ নাথ নেই। তাই ভক্তিমার্গে মানুষ স্মরণ করে,
কিন্তু নিয়ম মতো ভক্তিরও সময়ও হলো অর্ধকল্প। এই কথা তো বাচ্চাদের বোঝানো হয়েছে। ভক্তির সময় অর্ধকল্প অর্থাৎ দ্বাপর আর কলিযুগ। ভক্তি এমন নয় যে বাবা অন্তর্যামী, বাবার সকলের অন্তরকে জানার দরকার নেই। তারা তো হলো থট রিডার, তারা এই বিদ্যা শেখে। এখানে ওইরকম কোনো ব্যাপার নেই। অন্য জায়গায় থট রিডার এই বিদ্যা শেখে, কী করে অন্যের থট সে পড়ে নেয়। তো বাবা বলছে এখানে অন্য রকম ব্যাপার, এখানে ওই রকম কোনো ব্যাপার নেই। বাবা আসেন, বাবার বাচ্চারাই এই সমগ্র পার্ট প্লে করে। বাবা জানেন যে এই সৃষ্টির চক্র কীভাবে ঘোরে, সেখানে বাচ্চারা কিভাবে তাদের পার্ট প্লে করে। এমন নয় যে তিনি প্রত্যেকেরই ভিতরে খবর জানেন। এ তো আগের রাতেও বাবা বলছে আগের রাতেও তোমাদের বোঝানো হয়েছিল যে প্রত্যেকের ভিতরে তো বিকারই আছে। মানুষ অত্যন্ত ছিছি হয়ে গেছে। বাবা এসেই তাদের সুন্দর সুন্দর ফুল বানান। বাচ্চারা বাবার সেই ভালোবাসা তোমাদের একবারই পাও। বাবার এই ভালোবাসা বাচ্চারা তোমরা এই একবারই অর্থাৎ এই সঙ্গম যুগেই পাও, যা অবিনাশী হয়ে যায়। ওখানে তোমরা একে অপরকে খুবই ভালোবাসো। এখানে তোমরা মোহজিত হচ্ছ। সত্যযুগী রাজ্যকে মোহজিত রাজারানী তথা প্রজা রাজ্য বলা হয়। ওখানে কেউ কখনো কান্নাকাটি করে না, সেখানে দুঃখের নামও থাকে না। বাচ্চারা তোমরা জানো যে নিশ্চিতভাবেই এই ভারতে স্বাস্থ্য, সম্পদ এবং সুখ ছিল। এখন তা নেই, কারণ এখন রাবণ রাজ্য। এখানে সবাই দুঃখ ভোগ করে। তখন সবাই বাবাকে স্মরণ করে যে তুমি এসে সুখ শান্তি দাও, দয়া করো। অসীম জগতের বাবা হলেন দয়ালু, রাবণ হলো নির্দয়। সে দুঃখের রাস্তা তৈরি করে। অসীম জগতের বাবা রাম দয়ালু, আর রামের উল্টো কি রাবণ। রাবণ কি নির্দয়, সে কি করে আমাদের দুঃখ দেওয়ার রাস্তা তৈরি করে। সব মানুষই সেই দুঃখের পথে চলে। সব থেকে বড় দুঃখ দেয় কাম বিকার। তাই বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা এই কাম বিকারকে জয় করো, তাহলেই জগজ্জিৎ হতে পারবে। এই লক্ষ্মীনারায়ণকে জগজ্জিৎ বলা হবে, তাই না? তোমাদের সামনে এখন লক্ষ্য উপস্থিত। মানুষ মন্দিরে যায় কিন্তু তাদের বায়োগ্রাফি কিছুই জানে না। অর্থাৎ মন্দিরে যে দেবী দেবতা থাকে তাদের বায়োগ্রাফি কিছুই জানে না। লক্ষ্মীনারায়ণ, রাম, সীতা, এদের বায়োগ্রাফি কেউ কিছুই জানে না। যেমন পুতুল পূজা করে, দুর্গা পুজো আসছে, দুর্গা পুজো করবে, 7 দিন পর ওই দুর্গা পুজোকে গুটিয়ে আবার জলে ফেলে দেবে। পুতুল খেলা ছোটোবেলায় করা হয় না, সব কিছু সাজিয়ে গুছিয়ে বসা হয়, তারপরে আবার গুটিয়ে ফেলা হয়। তো ঠিক সেরকম যেন তারা পুতুল পুজো করে, মাটির পুতুল পুজো করে। মানুষ দেবীদের পূজা করে, খুব সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে, কিন্তু সেই দেবীরা তো কিছুই খায় না। ব্রাহ্মণরাই তা খায়, যারা পুজো করে, সৃষ্টি করে, পালন করে, তারপর বিনাশ করে দেয়। একেই বলা হয় অন্ধশ্রদ্ধা। মূর্তিকে সৃষ্টি করে মাটি দিয়ে, তারপরে তাকে পূজা করে, তারপরে তাকে আবার বিনাশ করে দেয়। তাই বলছে বাবা বলছে একেই বলা হয় অন্ধশ্রদ্ধা। সত্যযুগে এইসব বিষয় হয় না। এইসব নিয়ম কানুন কলিযুগে হয়। তোমরা সবার প্রথমে এক শিব বাবার পুজো করো, যাকে অব্যভিচারী সঠিক পূজা বলা হয়। এরপর হয় ব্যভিচারী পূজা। বাবার শব্দটি বলাতেই পরিবারের বলছে সুগন্ধ আসতে থাকে। তোমরাও তো বলো তুমি আমাদের মাতা পিতা, তোমাদের এই জ্ঞান দেওয়ার কৃপাতেই তোমরা অপার সুখ পাও। তোমাদের বুদ্ধিতে যেন স্মরণ থাকে যে আমরা সর্বপ্রথমে মূল বাতানে ছিলাম, ওখান থেকে শরীর ধারণ করে এখানে আসি পার্ট প্লে করতে। প্রথম দিকে আমরা দেবী শরীর ধারণ করি, অর্থাৎ দেবতা বলা হয়। এরপর ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র বর্ণে আসি এবং ভিন্ন ভিন্ন পার্ট প্লে করি। এই সব কথা তোমরা প্রথমে জানতে না। বাচ্চারা বাবা এখন এসে তোমাদের আদি মধ্য অন্তের জ্ঞান দিচ্ছে। তিনি
নিজের সম্বন্ধে জ্ঞানও দিয়েছেন যে আমি এই শরীরে প্রবেশ করি। তো প্রথম ব্রহ্মার শরীরে প্রবেশ করে সে তার পরিচয় দিয়েছে, সে নিরাকার। জ্ঞান স্বরূপম আনন্দ স্বরূপম শিবহম শিবহম জ্যোতিষ প্রকাশ স্বরূপম, অর্থাৎ তিনি জ্ঞান স্বরূপ, প্রকাশ স্বরূপ, আনন্দ স্বরূপম শিব। এইভাবে তিনি পরিচয় দিয়েছেন তার। হ্যাঁ, তো বাবা বলছেন হ্যাঁ, তো বিভিন্ন যে ভাবে তিনি না তোমাদের আদি মধ্য অন্তের জ্ঞান দিয়েছে, তিনি নিজের সম্বন্ধেও জ্ঞান দিয়েছে যে আমি কি কীরকম। তো আনন্দ স্বরূপম জ্ঞান স্বরূপম শিবহম প্রকাশ স্বরূপম। তো এইভাবে উনি অন্যের শরীরে প্রবেশ করে নিজের পরিচয় দিয়েছেন। ইনি এনার 84 জন্মের কথা জানতেন না। ব্রহ্মা বাবা নিজের 84 জন্মের কথা জানতেন না, তোমরাও তা জানতে না। শ্যাম সুন্দরের রহস্য তো বোঝানো হয়েছে। এই শ্রীকৃষ্ণ হলেন নতুন দুনিয়ার প্রথম প্রিন্স, আর রাধা হলো দ্বিতীয় নম্বরে। কিছু বছরের তফাৎ হয় রাধা কৃষ্ণের। শ্রী শ্রীর আদিতে এনাকে প্রথম নম্বর বলা হয়। এর জন্য কৃষ্ণকে সকলেই ভালোবাসে। এনাকে শ্যাম আর এনাকে সুন্দর। শ্যাম অর্থাৎ কৃষ্ণকে, আর এনাকেই আবার সুন্দর অর্থাৎ সে শ্রীকৃষ্ণ যখন 84 জন্ম নেওয়ার পর বিকারী কালো হয়ে যায় তাকে শ্যাম বলা হয়। আর প্রথম জন্ম শতপ্রধান জন্ম যাকে সুন্দর বলা হয়। স্বর্গে তো সবাই সুন্দর ছিল, এখন সেই স্বর্গ কোথায়? এই চক্র ঘুরতে থাকে। এমন নয় যে সমুদ্রের নিচে চলে যায়, যেমন বলা হয় লঙ্কা দ্বারকার নিচে চলে গিয়েছিল, তা নয়। এই চক্র ঘুরতে থাকে। এই চক্রকে জানতে পারলে তোমরা এই বিশ্বের মালিক মহারাজা মহারানী হয়ে যাও। ওখানে প্রজারাও নিজেদের মালিক মনে করে, তাই না? ওরা বলবে আমাদের রাজ্য, ভারতবাসী বলবে আমাদের রাজ্য। ভারত নাম ঠিক, হিন্দুস্থান নাম ভুল। বাস্তবে আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল, কিন্তু ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হওয়ার কারণে নিজেদের দেবতা বলতে পারে না। এও এই ড্রামাতে লিপিবদ্ধ। না হলে বাবা কি করে এসে বলছে, না হলে বাবা কি করে এসে আবার দেবী দেবতা ধর্ম স্থাপন করবেন? পূর্বে তোমরাও এইসব কথা জানতে না, এখন বাবা তোমাদের বুঝিয়ে দিয়েছে। এমন মিষ্টি বাবা, তাকেও তোমরা ভুলে যাও। সব থেকে মিষ্টি বাবা, তাই না? তো শিব বাবা মহাজ্যোতি সব থেকে মিষ্টি বাবা। বাকি রাবণ রাজ্য তোমাদের সবাই দুঃখ দেয়। এই জন্যই অসীম জগতের বাবা সবাই স্মরণ করে বাবাকে। তার স্মরণের প্রেমের অশ্রু ঝরাই হে সাজান। কখন তুমি এসে সাজনীদের সঙ্গে মিলন করবে? মিলিত হবে, কেননা তোমরা সবাই ভক্ত ছিলে। ভক্তের প্রতি হলেন ভগবান। ভক্তের প্রতিকে পতিদেব হলেন ভগবান। ভগবান এসে ভক্তির ফল দেন, রাস্তা বলে দেন, আর বোঝান এই হলো 5000 বছরের খেলা। রচয়িতার রচনার আদি মধ্য আর অন্তকে কোনো মানুষই জানে না। রচনার আদি মধ্য অন্তকে কোনো মানুষই জানে না। আত্মাদের বাবা এবং আত্মারূপী বাচ্চারাই তা জানে, অন্য কোনো মানুষও জানে না। বাবা বলছেন অন্য কোনো মানুষই জানে না। আত্মাদের বাবা এবং আত্মারূপী বাচ্চারাই তা জানে, অন্য কোনো মানুষও জানে না। এমনকি দেবতারাও জানে না, এই আধ্যাত্মিক পিতাই জানে। তিনি তার বাচ্চাদের বসে বোঝান। আর কোনো দেহধারীদের কাছেই রচয়িতার রচনার আদি মধ্য এবং অন্তের কোনো জ্ঞান থাকতে পারে না। এই জ্ঞান থাকেই আত্মাদের পিতার কাছে। তাকে জ্ঞানীশ্বর বলা হয়। তোমাদের রাজেশ্বর বানানোর জন্য জ্ঞানীশ্বর প্রদান করেন। তো প্রথমে আমাদের জ্ঞান দিয়ে জ্ঞানীশ্বর বানান, তারপরে সত্যযুগে রাজেশ্বর হবে। তাই একে রাজযোগ বলা হয়। শ্রীমদ্ভগবদ্ গীতাতেও নবম অধ্যায় আছে। নবম অধ্যায় কি যে অধ্যায় আছে সেটা হচ্ছে রাজবিদ্যা যোগ। রাজবিদ্যা রাজগুহ্য যোগ নবম অধ্যায়, অর্থাৎ রাজবিদ্যা, রাজা হওয়ার বিদ্যা, অতি গোপনীয় অতি গুহ্য যোগ। তো বাবা ও গোপনীয় অতি গুহ্য যে রাজা হওয়ার যোগ সেটা শেখাচ্ছেন। তো বাকি ওসব হলো হঠ যোগ। হঠ যোগীদের চিত্রও অনেক আছে, অনেকই আছে। সন্ন্যাসীরা যখন আসে তারা এসে পরে হঠযোগ শেখায়। যখন অনেক বৃদ্ধি হয়ে যায় তখনই হঠযোগ ইত্যাদি শেখানো হয়।
বাবা বুঝিয়েছেন যে আমি আসি এই সঙ্গম যুগে, আমি এসে রাজধানী স্থাপন করি। স্থাপনা তো এখানেই করবেন, নাকি সত্য যুগে? সত্য যুগ ইত্যাদিতে রাজত্ব থাকে, তাহলে অবশ্যই এই সঙ্গমেই তার স্থাপনা হয়। এখানে কলিযুগ সবাই হলো, কলিযুগে সবাই হলো পূজারী, সত্যযুগে সব হলো পূজ্য। বাবা তাই পূজ্য বানানোর জন্যই আসেন, পূজারী বানাই রাবণ। এই সব তো জানা উচিত, তাই না? এ হলো উঁচুর থেকে উঁচু পড়াশুনো। এই শিক্ষককে কেউ জানে না, উনি সুপ্রিম বাবা, শিক্ষকও আবার সদ্গুরু, এ কথা কেউ জানে না। বাবা এসেই নিজের সম্পূর্ণ পরিচয় দেন, নিজের বাচ্চাদের পাঠ পড়িয়ে সাথে করে নিয়ে যান কোথায়? পরম ধামে, তারপরে সত্যযুগে নিয়ে আসেন। অসীম জগতের বাবার এই ভালোবাসা পেলে অন্য কোনো ভালোবাসার পছন্দ হয় না। এই সব হলো মিথ্যাখণ্ড, মিথ্যা এই মায়া, মিথ্যা এই কায়া। ভারত এখন মিথ্যাখণ্ড, অর্থাৎ সবাই দেহ অভিমানী হয়ে গেছে। তো দেহ অর্থাৎ মিথ্যা, আর আত্মা অর্থাৎ সত্য। তো আত্ম অভিমানী কেউ নেই, তাই ভারতকে মিথ্যাখণ্ড বলা হয়, সবাই দেহ অভিমানী। এরপর সত্যযুগ হবে সত্যখণ্ড, অর্থাৎ সবাই আত্মিক স্থিতিতে থাকবে। সত্য আত্মা, সত্য সেই ভানে থাকবে, এই অভিমানে থাকবে। ভারতের বিনাশ কখনোই হয় না। এ হলো সব থেকে বড় তীর্থ, যেখানে অসীম জগতের বাবা বসে বাচ্চাদের এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের রহস্যকে বোঝান আর সকলকে সদ্গতি করেন। এ হলো অনেক বড় তীর্থ। ভারতের মহিমা হলো অপার। তোমরা এও বুঝতে পারো যে ভারত হলো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, সেটা হলো মায়ার 7 ওয়ান্ডার। ঈশ্বরের ওয়ান্ডার হলো একটাই, বাবা এক, বাবার ওয়ান্ডারফুল স্বর্গও হলো একটাই, তাকেই হ্যাভেন প্যারাডাইস বলা হয়। প্রকৃত নাম হলো একই, স্বর্গ, এ হলো নরক। তোমরা ব্রাহ্মণরাই সম্পূর্ণ চক্র পরিক্রমা করো, আমরাই ব্রাহ্মণ, আমরাই সেই দেবতা। উত্তরণের কলা আর অবতরণের কলা, উত্তরণ কলার সকলেরই ভালো হয়, অর্থাৎ সত্যযুগে আমরা উত্তরণ কলা সঙ্গমেই আমরা উঠি। হ্যাঁ, কলিযুগে বিকারী আত্মা থেকে সত্যযুগী দেবী সম্পন্ন আত্মায় পরিবর্তন করি নিজেকে বাবার জ্ঞান আর যোগের মাধ্যমে। তাই এই যুগটা হিরে তুল্য যুগ বলা হয়। এই সময়কে উত্তরণ কলা শুরু হয়ে যায় এই সময়। তো ভারতবাসীরাই চায় যে এই বিশ্বে শান্তিও থাকুক, আবার সুখও থাকুক। স্বর্গে তো সুখই থাকে, সেখানে দুঃখের নাম মাত্র নেই, তাকে বলা হয় ঈশ্বরীয় রাজ্য। সত্যযুগ থাকে সূর্যবংশী, তারপর দ্বিতীয় ভাগে থাকে চন্দ্রবংশী। তোমরা হলে আস্তিক আর ওরা হলো নাস্তিক। তোমরা প্রভু হয়ে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ করো। মায়ের সঙ্গে তোমাদের গুপ্ত লড়াই চলে। বাবা রাত্রির সময় আসেন, শিবরাত্রি হয় তাই না? কিন্তু শিবের রাত্রির অর্থ কেউ বোঝে না। ব্রহ্মার রাত সম্পূর্ণ হয় এবং দিন শুরু হয়। ওরা বলে কৃষ্ণ ভগবানও বাঁচু, আর এ তো হলো শিব ভগবানও বাঁচু। এখন সঠিক কোনটা? কৃষ্ণ তো সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করেন। বাবা বলেন যে আমি আসি সাধারণ বৃদ্ধের শরীরে। ইনিও নিজের জন্মকে জানতেন না। অনেক জন্মের অন্তে মানুষ যখন পতিত হয়ে যায়, তখন আমি এই পতিত সৃষ্টি, পতিত রাজ্যে আসি। পতিত দুনিয়াতে অনেক রাজ্য, আর পবিত্র দুনিয়াতে থাকে এক রাজ্য। এ তো হিসাব, তাই না? ভক্তিমার্গে যখন মানুষ প্রগাঢ় ভক্তি করে, মাথা কাটাতে প্রবৃত্ত হয়, তখন তাদের মনোকামনা পূরণ হয়। বাকি তাতে কিছুই নেই, তাকে বলা হয় প্রগাঢ় ভক্তি। যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়, তখন থেকে মানুষ ভক্তির কর্মকাণ্ড পড়তে পড়তে নিচে নেমে আসে। বলা হয় ব্যাস ভগবান শাস্ত্র নির্মাণ করেছেন। তিনি বসে কি কি লিখেছিলেন? বাচ্চারা, তোমরা এখন ভক্তি এবং জ্ঞানের রহস্য বুঝেছ? সিঁড়ি আর ঝাড়ে এই সবই বোঝানো হচ্ছে। এখানে 84 জন্ম দেখানো আছে। সবাই তো আর এই 84 জন্ম নেয় না। যারা শুরুতে আসবে তারাই সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করবে। এই জ্ঞান তোমরা এখনই পাও, এরপর তো সোর্স অফ ইনকাম হয়ে যায়। তারপর 21 জন্ম কোনো অপ্রাপ্ত বস্তু থাকে না, যা প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হয়। সব কিছু ভরপুর থাকে। তো একে বলা হয় বাবার একই স্বর্গ, ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। নামই হলো প্যারাডাইস। বাবা তোমাদের এর মালিক বানান। ওরা তো কেবল ওয়ান্ডার্স দেখায়, আর বাবা তোমাদের তার মালিক বানান। তাই বাবা এখন বলেন, আমাকে নিরন্তর স্মরণ করো, রন্ধ্রে রন্ধ্রে সুখ পাও, কলহ ক্লেশ সব দূর হোক, জীবন মুক্তিপথ পাও। পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রা খুবই জরুরি। মন মনোভাব হও, তাহলেই অন্তমতির গতি হয়ে যাবে। গতি বলা হয় শান্তিধামকে, সদ্গতি এখানে হয়। সদ্গতি এগেনস্ট হলো দুর্গতি।
তোমরা এখন বাবাকে আর রচনার আদি মধ্য অন্তকে জেনে গেছো। তোমরা বাবার থেকে ভালোবাসা পাও। বাবা তোমাদের দৃষ্টি দিয়ে তৃপ্ত এবং সফল মনোরথ করে দেন। তিনি তো সামনে এসেই জ্ঞান শোনাবেন, তাই না? এতেই প্রেরণা তো কোনো কথাই নেই। বাবা তোমাদের নির্দেশ দেন যে এমনভাবে স্মরণ করলে তোমরাও শক্তি পাবে। ব্যাটারি যেমনভাবে চার্জ হয়ে যায়, এ হলো মোটর, আর ব্যাটারি নষ্ট হয়ে যায়। এর ব্যাটারি নষ্ট হয়ে যায়। এখন সর্বশক্তিমান বাবার সঙ্গে বুদ্ধির যোগযুক্ত করলে তোমরা আবার তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তোমাদের ব্যাটারি চার্জ হয়ে যাবে। বাবা এসেই সকলের ব্যাটারি চার্জ করেন। বাবাই হলেন সর্বশক্তিমান। এই সব মিষ্টি মিষ্টি কথা বাবা বসেই বুঝিয়ে বলেন। এই ভক্তির শাস্ত্র তো তোমরা জন্ম জন্মান্তর ধরে পড়ে এসেছো। বাবা এখন সমস্ত ধর্মের মানুষদের জন্য একটা কথাই বললেন, বাবাকে স্মরণ করো তো তোমরা পাপমুক্ত হয়ে যাবে। বাচ্চারা, এখন স্মরণ করা হলো তোমাদের কাজ, এতে ঝিমিয়ে যাওয়ার কোনো কথাই নেই। পতিত পাবন হলেন একমাত্রই বাবা। এরপর সবাই পবিত্র হয়ে ফিরে যাবে। সকলের জন্য এ হলো জ্ঞান, এ হলো সহজ রাজযোগ এবং সহজ জ্ঞান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: সর্বশক্তিমান বাবার সঙ্গে নিজের বুদ্ধি যুক্ত করে ব্যাটারি চার্জ করতে হবে। আত্মাকে শতপ্রধান বানাতে হবে। স্মরণের যাত্রায় কখনোই বিভ্রান্ত হবে না। 2, এই পাঠ পড়ে নিজের ওপরে নিজেকেই কৃপা করতে হবে। আধ্যাত্মিক পাঠ পড়ে বাবার তুল্য প্রেমের সাগর হতে হবে। বাবার প্রেম যেমন অবিনাশী, তেমনি সকলের প্রতি প্রকৃত অবিনাশী প্রেম রাখতে হবে। মোহজিত হতে হবে। বরদান: অনুভবের শক্তির দ্বারা মিষ্টি অভিজ্ঞতা লাভ করে সদা শক্তিশালী আত্মা ভব। অনুভবের শক্তির দ্বারা মিষ্টি অভিজ্ঞতা লাভ করে সদা শক্তিশালী আত্মা ভব। এই অনুভবের শক্তি অনেক অনেক মিষ্টি অভিজ্ঞতা অর্জন করায়। কখনো নিজেকে বাবার নূরের রতন আত্মা এবং নয়নে সমাহিত থাকা শ্রেষ্ঠ বিন্দু অনুভব করো। কখনো ললাটে ঝলমট করতে থাকা মস্তকমণি, কখনো নিজেকে ব্রহ্মা বাবার সহযোগী রাইট হ্যান্ড, ব্রহ্মা বাবার সহযোগী হাত অনুভব করো। কখনো অব্যক্ত ফরিস্তা স্বরূপ অনুভব করো। এই অনুভবের শক্তিকে বৃদ্ধি করো, তাহলে শক্তিশালী হয়ে যাবে। তখন ছোট দাগও স্পষ্ট দেখা যাবে আর তাকে পরিবর্তন করে নিতে পারবে। স্লোগান: সবাইকে হৃদয় থেকে আশীর্বাদ দিতে থাকো, তাহলে তোমাদের পুরুষার্থ সহজ হয়ে যাবে। আজকে সারাদিন নেব আমি শক্তিশালী আত্মা, আমি মাস্টার শক্তিশালী আত্মা। ওম শান্তি।